মোটামুটি সবাই ভুক্তভোগী। এই সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম, হয়রানি, দীর্ঘসূত্রিতা, ভোগান্তি, দুর্ভোগ সম্পর্কিত যে কোনো অভিযোগ তদন্ত করে সেই তদন্তপূর্বক বিভিন্ন জবাবদিহির মাধ্যমে সেবার মান উন্নয়ন এবং যারা জড়িত আছেন এই ধরনের দুর্ভোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশ করা হচ্ছে ন্যায়পালের দায়িত্ব। আর্টিকেল 77 অফ দ্য কনস্টিটিউশন বলছে যে একজন ন্যায়পাল থাকবেন যিনি এই সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করবেন। আমলাতান্ত্রিক আচরণ, অনিয়ম, হয়রানি, অবিচার, বাড়াবাড়ি, কর্মসম্পাদনে অহেতুক বিলম্ব ইত্যাদি নানাবিধ দুর্ভোগ প্রশমন করে সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করবেন। এবং এই অম্বুডসম্যান অর্থাৎ ন্যায়পালের বিষয়ে অম্বুডসম্যান অ্যাক্ট 1980 অর্থাৎ 1980 সালে এটার স্ট্যাটুটরি ল প্রণয়ন হয়েছে। এরকম কনস্টিটিউশনাল ম্যান্ডেট এবং স্ট্যাটুটরি ল থাকা সত্ত্বেও এত বছরেও কোনো সরকারই আসলে ন্যায়পাল নিয়োগ করেনি। এই ধরনের নিষ্ক্রিয়তা অর্থাৎ এই যে প্রশাসনিক দুর্নীতি, জনগণকে হয়রানি, কাজকর্মে বিলম্ব করা, এক একটা কাজ বছরের পর বছর ফেলে রাখা, এই হয়রানিগুলোর বিরুদ্ধে যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট যে একজন দেখাশোনা করবে, এই অভিযোগগুলোর বিচার বিশ্লেষণ করবে এবং শুধু তাই নয়, তাকে স্ট্যাটুটরি লতে এ ধরনের পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে যে তিনি এই বিষয়ে তদন্ত করবেন, অভিযোগগুলো দেখবেন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ গ্রহণ করবেন। কোর্টের কিছু পাওয়ার যেমন সমন দেওয়া, অন্যান্য বিষয়গুলো অ্যাপ্লিকেবল হবে। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সরকার প্রতিশ্রুতি দিলেও তাদের বিভিন্ন সময় থাকলেও আসলে এখন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার এখন পর্যন্ত কখনোই কোনো ন্যায়পাল বা অম্বুডসম্যান কোনো সরকারি নিয়োগ দেয়নি। এই যে সরকারের নিষ্ক্রিয়তা, কনস্টিটিউশনাল ম্যান্ডেট এবং স্ট্যাটুটরি ল থাকা সত্ত্বেও সেই নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে আমরা রিট পিটিশন ফাইল করেছি, রিটে আমরা প্রে করেছি এবং আজকে শুনানি শেষে মাননীয় বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি আব্দুর রহমানের বেঞ্চ, দ্বৈত বেঞ্চ রুল জারি করেছেন। রুলে বলা হয়েছে যে এই যে নিষ্ক্রিয়তা এবং অম্বুডসম্যানের যে এস্টাবলিশমেন্টের যে নিষ্ক্রিয়তা এবং তা কেন আর্টিকেল 77 এবং অম্বুডসম্যান অ্যাক্ট 1980 অনুযায়ী অম্বুডসম্যান নিয়োগে যে নিষ্ক্রিয়তা করা হয়েছে তা কেন আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসাংবিধানিক ঘোষণা করা হবে না, যা আর্টিকেল 7, 27, 31, 32 এবং 11-এর পরিপন্থী। এবং কেন সরকারকে নির্দেশনা দেওয়া হবে না যে যেন অম্বুডসম্যান অর্থাৎ ন্যায়পালের অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করে, যেন দেশে এই ধরনের দুর্নীতি এবং বিলম্ব এবং অবিচারের বিষয়ে একটা গুড গভর্নেন্সের জন্য প্রয়োজন এবং কেন তাদের এই নির্দেশনাগুলো দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। এবং এই অফিসটাকে অপারেশনালাইজ করতে বলেছে, অর্থাৎ শুধুমাত্র পোস্ট থাকবে, পোস্টে নিয়োগ দিবে না, অফিস থাকবে, অফিসে কাজ হবে না, সেটা যেন না হয়, অপারেশনালাইজ একটা অফিসের নিয়োগের বিষয়ে রুলে বলা হয়েছে। থ্যাংক ইউ। রেসপন্ডেন্ট ক্যাবিনেট সেক্রেটারি এবং আইন মন্ত্রণালয়ের 2 সচিবকে এখানে বিবাদী করা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগে আমরা ডিমান্ড জাস্টিস লেটার দিয়েছিলাম, তারা কোনো ধরনের রিপ্লাই দেয়নি। পরবর্তীতে আমরা রিট পিটিশন পাই। প্রথমত এটা তো কোনো প্রতিশ্রুতির বিষয় না, এটা কনস্টিটিউশনাল একটা পোস্ট না, কনস্টিটিউশনাল হওয়ার সাথেই আছে। তাহলে কনস্টিটিউশনাল ম্যান্ডেট এটা, সেই অনুযায়ী 1980 সালে আইন করা হয়েছে যে তার অফিসটা কেমন হবে, অফিসে কার্যক্রম কী থাকবে, প্রসিডিওর কী থাকবে, কিভাবে তিনি দুর্নীতিগুলি দমন করবেন, কিভাবে এই যে সরকারি অধিদপ্তরের দুর্নীতিগুলোকে উনি তদন্ত করবেন এবং যে কোনো অধিদপ্তর, সরকারি অধিদপ্তরের দুর্নীতি এবং বিশেষ করে জনগণকে যে হয়রানি করা, অনেক সময় দুর্নীতির জন্য এক একটা কাজ নিয়ে ফেলে রাখা হয়, এমন বিলম্ব করা হয় যেন মানুষ বলতে বাধ্য হয় যে যে কোনোভাবেই হোক আমার কাজটা যেন হয়। এই ধরনের অভিযোগগুলো তদন্তের জন্য অলরেডি আইনে দেওয়া আছে। এটা নিয়োগ না দেওয়া মানে হচ্ছে যে আমি এমন কাউকে নিয়োগ দিব না যে এই দুর্নীতিগুলি দেখবে। বলছে যে একজন ন্যায়পাল থাকবেন যিনি এই সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করবেন। আমলাতান্ত্রিক আচরণ, অনিয়ম, হয়রানি, অবিচার, বাড়াবাড়ি, কর্মসম্পাদনে অহেতুক বিলম্ব ইত্যাদি নানাবিধ দুর্ভোগ প্রশমন করে সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করবেন। এবং এই অম্বুডসম্যান অর্থাৎ ন্যায়পালের বিষয়ে অম্বুডসম্যান অ্যাক্ট 1980 অর্থাৎ 1980 সালে এটার স্ট্যাটুটরি ল প্রণয়ন হয়েছে। এরকম কনস্টিটিউশনাল ম্যান্ডেট এবং স্ট্যাটুটরি ল থাকা সত্ত্বেও
এত বছরেও কোনো সরকারই আসলে ন্যায়পাল নিয়োগ করেনি। এই ধরনের নিষ্ক্রিয়তা, অর্থাৎ এই যে প্রশাসনিক দুর্নীতি, জনগণকে হয়রানি, কাজকর্মে বিলম্ব করা, এক একটা কাজ বছরের পর বছর ফেলে রাখা, এই হয়রানিগুলোর বিরুদ্ধে যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট, যে একজন দেখাশোনা করবে, এই অভিযোগগুলোর বিচার বিশ্লেষণ করবে, এবং শুধু তাই নয়, তাকে স্ট্যাটুটরি লতে এই ধরনের পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে যে তিনি এই বিষয়ে তদন্ত করবেন, অভিযোগগুলো দেখবেন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ গ্রহণ করবেন। কোর্টের কিছু পাওয়ার, যেমন সমন দেওয়া, অন্যান্য বিষয়গুলো অ্যাপ্লিকেবল হবে। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সরকার প্রতিশ্রুতি দিলেও, তাদের বিভিন্ন সময় থাকলেও আসলে এখন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার এখন পর্যন্ত কখনোই কোনো ন্যায়পাল বা অম্বুডসম্যান কোনো সরকারি নিয়োগ দেয়নি। এই যে সরকারের নিষ্ক্রিয়তা, কনস্টিটিউশনাল ম্যান্ডেট এবং স্ট্যাটুটরি ল থাকা সত্ত্বেও সেই নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে আমরা রিট পিটিশন ফাইল করেছি, রিটে আমরা প্রে করেছি, এবং আজকে শুনানি শেষে মাননীয় বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি আব্দুর রহমানের বেঞ্চ, দ্বৈত বেঞ্চ রুল জারি করেছেন। রুলে বলা হয়েছে যে এই যে নিষ্ক্রিয়তা এবং অম্বুডসম্যানের যে এস্টাবলিশমেন্টের যে নিষ্ক্রিয়তা, এবং তা কেন আর্টিকেল 77 এবং অম্বুডসম্যান অ্যাক্ট 1908 অনুযায়ী অম্বুডসম্যান নিয়োগে যে নিষ্ক্রিয়তা করা হয়েছে তা কেন আনকনস্টিটিউশনাল, অর্থাৎ অসাংবিধানিক ঘোষণা করা হবে না, যা আর্টিকেল 7, 27, 31, 32 এবং 11-এর পরিপন্থী, এবং কেন সরকারকে নির্দেশনা দেওয়া হবে না যে যেন অম্বুডসম্যান অর্থাৎ ন্যায়পালের অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করে, যেন দেশে এই ধরনের দুর্নীতি এবং বিলম্ব এবং অবিচারের বিষয়ে একটা গুড গভর্নেন্সের জন্য প্রয়োজন, এবং কেন তাদের এই নির্দেশনাগুলো দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। এবং এই অফিসটাকে অপারেশনালাইজ করতে বলেছে, অর্থাৎ শুধুমাত্র পোস্ট থাকবে, পোস্টে নিয়োগ দিবে না, অফিস থাকবে, অফিসে কাজ হবে না, সেটা যেন না হয়, অপারেশনালাইজ একটা অফিসের নিয়োগের বিষয়ে রুলে বলা হয়েছে। রেসপন্ডেন্ট ক্যাবিনেট সেক্রেটারি এবং আইন মন্ত্রণালয়ের 2 সচিবকে এখানে বিবাদী করা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগে আমরা ডিমান্ড জাস্টিস লেটার দিয়েছিলাম, তারা কোনো ধরনের রিপ্লাই দেয়নি। পরবর্তীতে আমরা রিট পিটিশন ফাইল করি।